মঙ্গলবার সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সারাটা দিন তো আর রেকর্ড করা হয়নি, যতটুকু পারছি বা যতটুকু সম্ভব অতটুকুই রেকর্ড করছি। স্নান করে আসলাম, স্নান করে আইসা এখন হচ্ছে যে সিঁদুর দেওয়া নিলাম। সিঁদুর দেওয়ার পর এখন হচ্ছে আমি পূজা দিব, আগে হচ্ছে ঘরটা মুছবো। ফ্যানের সুইচটা দিয়ে নিলাম। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর, একটা মিষ্টি রোদ ছিল তখন, খুব ভালো লাগতেছিল আমার। এখন তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম। আমি তুলসী গাছের জন্য এই বোতলটা আলাদা করেই রাখছি। গাছে একটু জল দিয়ে নিলাম। তারপর হচ্ছে এইখানে একটা বেলি ফুল ফুটছে, বেলি ফুলটা নিলাম। বেলি ফুলটা হচ্ছে যে ভগবানকে দিব। এই ফাঁকে হচ্ছে যে ঘরটা শুকায় গেছে, এখন আমি হচ্ছে যে পূজা দিয়ে নিতেছি। ধূপ দ্বীপ জ্বালায় নিলাম, জ্বালায় হচ্ছে যে ঠাকুরকে দেখাই দিছি। তারপর হচ্ছে যে ঘরে একটু আরতি দেখায় দিব। আচ্ছা, এই যে ঘরে যে আমরা ধূপ দ্বীপ দেখাই, এটাকে কি বলে? আরতি দেখানো বলে না কি বলে আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে জানিয়েন। যাই হোক, আমার পূজা দেওয়া কমপ্লিট। এখন আম দেখতেছিলাম, আমগুলো হচ্ছে যে পাকছে। আপনাদের সাথে তো আমি আমের ব্লগটা শেয়ার করছিলাম, ও যে অনলাইনে আম অর্ডার দিয়েছিল ওই ব্লগটা। তখন বলছিলাম যে আমগুলা কাঁচা, কিন্তু এখন না আমগুলা পাকছে, আর এখন হচ্ছে যে খাইতে ভালো লাগে। আর আমি এখন একটু চা খাবো, আমার জন্য হচ্ছে একটু চা বসাইলাম। এই চাটা কিন্তু যারা হচ্ছে যে ওজন কমাতে চান তাদের জন্য হেল্প করে। আদা কুচি, লেবু কুচি, চিনি ছাড়া একদম আর কি চাটা। আর তারপর হচ্ছে যে জলটা ফুটার পর হচ্ছে যে চাপাতি দিয়ে দিবেন। এই চাটা যারা ওজন কমাতে চান তাদের জন্য হেল্প করে। আর আমি এখন ওর কিছু কাপড় আছে, এগুলো ইস্ত্রি করব, আর ফাঁকে ফাঁকে হচ্ছে চা খাচ্ছি। আর রাত্রে হচ্ছে যে যা যা রান্না করবো এগুলো বের করে রাখছি, দুধও বের করে রাখছি। পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে যে মাছ ঝোড়া করব, আর হচ্ছে যে একটু করে মুরগির মাংস রান্না করব। তো এই দুইটা বের করে রাখছি, আর দুধ জাল করব, দুধও বের করে রাখছি। ওর হচ্ছে 3টা শার্ট, একটা প্যান্ট, এগুলো আর কি ইস্ত্রি করার ছিল। তো এই যে আমার ইস্ত্রি করা কমপ্লিট। এখন হচ্ছে যে এগুলো আমি আলমারিতে গুছায় রাখবো। আর আমার এখন খুব ক্ষুধা লাগছে, এখন হচ্ছে যে আমি খাবো। একবার ভাবছিলাম খাওয়া দাওয়া কইরা তারপরে কি এগুলো ইস্ত্রি করব, পরে ভাবলাম থাক, আগে ইস্ত্রিটা কইরা নিই তারপর খাই। তো এখন আমি আলু আর কাঁকরুল ভাজি দিয়ে ভাত খেতেছি। সকালবেলা হচ্ছে যে আলু কাঁকরুল ভাজি করছিলাম। তো যখন আমি খাইতেছিলাম তখনই ভাবি ফোন দিছে, বলতেছে যে বৌদি মেলায় যাবেন, নজরুল মেলা আর কি। পরে বললাম ভাবি যাব। তো খাওয়া দাওয়া করার পর এই যে রেডি হয়ে গেলাম, আসছি আমরা মেলায়। এখন এখান থেকে হচ্ছে যে ব্যান্ড কিনছি, তারপর আমরা এই যে মেলায় ভিতরে ঢুকি। এখান থেকে হচ্ছে যে আমরা আইসক্রিম খাইছি, তারপর হচ্ছে যে একটু ভিডিও টিডিও করি। আগের দিন তো আমি আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম, তখন হচ্ছে যে রাত্রেবেলা গেছিলাম, অন্ধকার ছিল, বৃষ্টি ছিল, আমি অত ভিডিও করতে পারি নাই। আজকে গিয়া টুকটাক একটু ভিডিও করতে পারছি। ভিডিও করতে পারলে ভালো লাগে, যেহেতু ব্লগ করি। কোথাও গেলে যদি ভিডিও টিডিও না করতে পারি, মন মতো না হয়, তখন না অনেক খারাপ লাগে। যদি ব্লগ না করতাম তাহলে হয়তো বা খারাপ লাগতো না। আগে যখন আমি কিন্তু এমনিতে ছবি তুলতে খুব পছন্দ করি, ব্লগ তো করি 3 বছর যাবত, কিন্তু তার আগে কিন্তু আমি তার আগে বা এখনও ছবি তুলতে আমি অনেক পছন্দ করি। আমি যদি মন মতো আগে ছবি তুলতে না পারতাম, আমার খুব খারাপ লাগতো আর কি, মনে মনে খারাপ লাগতো। আই থিঙ্ক এটা অনেক মেয়েদেরই হয়তো বা এটা ভালো লাগে, ছবি টবি তোলা, ভিডিও টিডিও করাটা। যাই হোক, বাসায় আয়সা পড়ছি, আয়সা হচ্ছে দুধটা জালে বসাইছি। তারপর হচ্ছে যে এইখানে হচ্ছে ওর আমের জুস করলাম। ওর আসার টাইম হয়ে গেছে, ভাবলাম যে একটু জুস বানায় রাখি, ও আসলে দুইজন একসাথে খাবো না। এই তো ও আসছে মাত্র, হচ্ছে যে জাম নিয়ে আসছে। আমি ওই দিন জাম আনতে বলছিলাম যে জাম আইনো, তো ও জাম নিয়ে আসছে। তারপর হচ্ছে নুডলস নিয়ে আসছে, নুডলসের সাথে এই স্যুপটা ফ্রি দিছে, 12 প্যাকেট আর কি নুডলসটা। পরে ও বলতেছে যে এই স্যুপটা ফ্রি দিছে, স্যুপটা আলাদা করে বানায়ও। পরে আমি বললাম আচ্ছা। তারপর হচ্ছে যে তালের শ্বাস নিয়ে আসছে, তালের শ্বাসও আমার অনেক ভালো লাগে। আমি এখন তালের শ্বাসটাকে ফ্রিজে রাখা দিব, ফ্রিজে রাখা তালের শ্বাস কিন্তু আরও বেশি ভালো লাগে। তো ও তো বলছিল স্যুপটা আলাদা করে করার, তো এখন আবার ও একটু নুডলস খাইতে চাইছে। তো পরে হচ্ছে আমি ভাবলাম তাইলে ওর একটু স্যুপ দিয়ে নুডলস বানিয়ে দিই, স্যুপি নুডলস। আমি গরম জল করছি, গরম জলটা করার পর একটু স্যুপ দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে নুডলসটা দিছি, নুডলসের মশলা দিছি, আর হচ্ছে যে কিছু কাঁচামরিচ কুচি করে রাখছি, কাঁচামরিচ কুচিগুলো এখন দিয়ে দিব, আর কিছু দিব না এটাতে। এই তো রেডি। তারপর হচ্ছে যে এটা ডিম পোচ করে দিছি। ভাইয়ের আগে একদম শুরু থেকে যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন, একবার আমার ভাই খুব অসুস্থ হয়েছিল 2022 সালে।
তখন হচ্ছে যে প্রচণ্ড মানে খুব বাজেভাবে অসুস্থ হয়ে গেছিলো। 15টা দিন আমরা হাসপাতালে ছিলাম। তখন হাসপাতাল থেকে আসার পর ভাইয়ের আমি এইভাবে নুডলস করে দিতাম। আজকে নুডলসটা করতে করতে আমার এইটাই মনে হইতেছিল। আমি এদিকে হচ্ছে মাংসটা রান্না করে নিলাম, আর ও হচ্ছে আবার বাইরে গেছিলো নাস্তা করার পর, নুডলসটা খাওয়ার পর আসছে মাত্র। চিনি শেষ হয়ে গেছিলো, চিনি আনতে বলছিলাম। আর আমাদের ধূপশলা শেষ হয়ে গেছিলো। ও হচ্ছে যে গুরুদেব ধূপশলাটা মানে একদম এক বক্স নিয়ে আসে আর কি, এক বক্সে 25টা থাকে। আর এখন আমি হচ্ছে যে পাঙ্গাস মাছ যা নামায় রাখছিলাম, এই মাছ ঝোড়াটা করতেছি, কাকরুল করলা ভাজা করলাম। এই তো ছিল আমার আজকে সারাটা দিন। সবাই ভালো থাকবেন, টাটা।